আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ওয়াজ নিয়ে এসেছি। সেটি হলো জান কবজের সময় রূহের চিৎকার। যখন কোনো মানুষের জান কবজ করা হয় মৃত ব্যক্তি, তখন মৃত ব্যক্তির রূহ যে চিৎকার করে কি বলে সেটা আমরা কখনো অনুভব করতে পারি না। তাই সে বিষয়ে আমরা আজকে কিছু জানবো হাদিসের আলোকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলেন, বলো তো হে উম্মুল মুমিনিন, কোন অবস্থা মৃত ব্যক্তির কাছে অত্যন্ত ভয়াবহ ও অসহনীয়? উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, সে সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তারপরও তুমি পড়ো দেখি। তিনি বলিলেন, মৃতকে যখন বর হইতে বাহির করা হয় এবং মৃত ব্যক্তির আত্মা যখন বলে, যখন তার সন্তানগণ হে পিতা, হে মাতা বা পুত্র কন্যা বলিয়া কাঁদিতে কাঁদিতে তার পিছনে লাশের পিছনে দৌড়াইতে থাকে, সে অবস্থা মৃত ব্যক্তির জন্য অত্যন্ত ভয়াবহ এবং অসহনীয়। তারপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলেন যে এরপর কোন অবস্থা অত্যন্ত ভয়াবহ অসহনীয়? উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, যখন মৃতকে কবরে রাখিয়া তাহার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন তাহাকে আল্লাহর হস্তে সমর্পণ করিয়া প্রত্যাবর্তন করে এবং নিজের কৃতকর্ম ব্যতীত তখন তার কাছে আর কিছুই থাকে না, সে অবস্থা মৃত ব্যক্তির কাছে অত্যন্ত ভয়াবহ এবং অসহনীয়। আবার তিনি জিজ্ঞাসা করিলেন, আর কোন অবস্থা অত্যন্ত ভয়াবহ? প্রত্যুত্তরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমার অপেক্ষা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, হে উম্মুল মুমিনিন, জানিয়া রাখো যে গোসল দানকারী যখন মৃত ব্যক্তিকে গোসল করিবার নির্মিত তাহার পরিধেয় বস্ত্র টানিয়া খুলিয়া ফেলে, সে অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং অসহনীয়। সেই সময়টা মৃত ব্যক্তির জন্য অত্যন্ত অসহনীয়। আত্মা তখন যখন তার উলঙ্গ দেহটাকে দেখিতে পায়, তখন সে অতি উচ্চস্বরে কাঁদিয়া বলে, হে গোসল দানকারী, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলিতেছি, তোমরা আমার শরীরের পোশাক পরিচ্ছেদ অতি আস্তে আস্তে টানিয়া খোলো, কারণ এইমাত্র যমদূতের যাতনা হইতে পরিত্রাণ পাইয়াছি। এই চিৎকার মানব দানব ভিন্ন সকলেই শুনিতে পায়। অতঃপর মৃতের শরীরে যখন পানি ঢালা হয়, তখন পূর্বের ন্যায় আত্মা চিৎকার করিয়া বলে, হে গোসল দানকারী, তোমাকে খোদার কসম দিয়ে বলিতেছি, তুমি অতি ঠান্ডা এবং অতি গরম পানি আমার শরীরে সিঞ্চন করিও না। আর কারণ আত্মা বহিষ্কারের পর দেহ অতি ক্ষতবিক্ষত হইয়া গিয়াছে। অতঃপর গোসল দানকারীর মৃতের দেহ যখন মলিয়া দিতে থাকে, তখনও সে বলিয়া ওঠে, আল্লাহর কসম, আমার শরীর অতি জোরে মলিও না। অতঃপর মৃতের দেহে যখন কাফন পরাইয়া দিতে থাকে, তখন মৃত তখন আত্মা অতি উচ্চস্বরে আবার ডাকিয়া বলে, হে গোসল দানকারী, আমার আত্মীয় পরিজন আমার মুখমণ্ডল শেষবারের মতো দেখিয়া লোক, অতএব তুমি আমার মাথার দিকের কাপড় অতি শক্ত করিয়া আঁটিয়া দিও না। অতঃপর ঘর হইতে যখন মৃতদেহ বাহির করা হয়, তখন মৃতের আত্মা বলিয়া ওঠে, হে লোকগণ, আল্লাহর কসম, আমাকে আমার ঘর হইতে এত তাড়াতাড়ি বাহির করিও না। আমাকে আমার ঘর বাড়ি ধন সম্পদ এবং পরিবার পরিজনের নিকট হইতে শেষ বিদায় লইতে দাও। অতঃপর আত্মা অতি উচ্চস্বরে ডাকিয়া বলে, হে মানবগণ, আজ হইতে আমি আমার স্ত্রীকে বিধবা এবং আমি আমার পুত্র কন্যাদিগকে এতিম করিয়া যাইতেছি। আল্লাহর কসম, তোমরা কখনো তাহাদিগকে কষ্ট দিও না। আমি আমার সব কিছুই রাখিয়া যাইতেছি, এখানে আর কখনো ফিরিয়া আসিব না।
অতঃপর খাটে করিয়া যখন মৃতকে লইয়া যাইতে আরম্ভ করে তখন আত্মা বলে, হে বন্ধুগণ, ক্ষুধার কসম, যে পর্যন্ত আমি আমার পুত্র, কন্যা, পরিবার এবং প্রতিবেশীদের আওয়াজ শুনিতে পাই ততক্ষণ আমাকে শীঘ্রই বাহির করিও না। আজিকার বিচ্ছিন্নতা কিয়ামতের দিন পর্যন্ত থাকিবে। যখন মৃতের খাট লইয়া 3 কদম অগ্রসর হয় তখন আত্মা আবার অতি উচ্চস্বরে ডাকিয়া বলে, হে বন্ধু ও সন্তানগণ, জানিয়া রাখো, আমি দুনিয়ার মোহে পড়িয়া জীবন কাটাইয়াছি। সাবধান, তোমরা উহার মোহে পড়িও না, তোমরা উহা হইতে দূরে থাকিও। দুনিয়া আমাকে লইয়া যেরূপ ছিনিমিনি খেলিয়াছে, তোমাদের লইয়া যেন সেরূপ ছিনিমিনি খেলিতে না পারে। আত্মা আরও বলে, হে চক্ষুষ্মান জ্ঞানীবিন্দু, আমার অবস্থা হইতে তোমরা উপদেশ গ্রহণ করো, তবেই সফল কাম হইতে পারিবে। আমি যাহা সঞ্চয় করিয়াছিলাম তাহা উত্তরাধিকারীদের জন্যই রাখিয়া আসিয়াছি। তোমরা আমার পর জীবিত থাকিবে, কিন্তু তোমরা আমার পাপের এক অংশও গ্রহণ করিবে না। উত্তরাধিকারীগণ তাহাদের প্রাপ্যাংশ পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করিয়া লইবে, অথচ কেউ আমার কথা মনেও রাখিবে না। জানাজার পর বন্ধু বান্ধব ও লোকজন চলিয়া যাইতে যখন আরম্ভ করে তখন আত্মা আল্লাহর কসম দিয়া বলে, হে বন্ধুগণ, তোমরা আমাকে অতি তাড়াতাড়ি ভুলিয়া যাইও না এবং দাফন করার পূর্বক্ষণ পর্যন্ত প্রত্যাবর্তন করিও না। যখন মৃতকে কবর মাঝে রাখা হয় তখন সে তার উত্তরাধিকারীগণকে সম্বোধন করিয়া বলে, হে আমার ওয়ারিশগণ, আমি ইহজগতে বহু ধন সম্পদ সঞ্চয় করিয়া আসিয়াছি এবং সবই তোমাদের জন্য রাখিয়া আসিয়াছি। এই প্রচুর ধন সম্পদ পাইয়া আমাকে ভুলিয়া যাইও না। আমি কুরআন এবং আদব কায়দা তোমাদেরকে শিক্ষা দিয়েছি, কিন্তু আমার জন্য নেক দোয়া করিতে ভুলিয়া যাইও না। দাফনের পর যখন সকলেই প্রত্যাবর্তন করে তখন মৃত বলে, হে বন্ধুগণ, আমি জানি মৃত ব্যক্তি জীবিতদের মনে জামহারি অপেক্ষা অধিক ঠান্ডা বলে বিবেচিত হয়, কিন্তু আমার অন্তিম অনুরোধ, তোমরা আমাকে এত শীঘ্রই ভুলিয়া যাইও না। হজরত আবু কালাবা রহমতুল্লাহ আলাই হইতে এরূপ বর্ণিত আছে যে তিনি একদা স্বপ্নে একটা গুরুস্থান দেখিতে পাইলেন, যাহার কবরগুলো ফাটিয়া গিয়েছে এবং মৃতেরা বাহির হইয়া পার্শ্বের কবরে বসিয়া আছে। তিনি আরও দেখিতে পাইলেন যে তাহাদের প্রত্যেকের সম্মুখে একটি করিয়া নূরের তবক পড়িয়া আছে, কিন্তু তাহাদের মধ্যে একজনকে নূরের তবকবিহীন চিন্তা অবস্থায় দেখিতে পাইলেন। তিনি উনার কারণ জিজ্ঞাসা করিয়া জানিলেন যে প্রথমোক্ত ব্যক্তিদের পুত্র, কন্যা এবং বন্ধু বান্ধব উনাদের জন্য দোয়া এবং দান খয়রত করিয়া থাকে, উহার ফলে ওনারা নূরের তবক প্রাপ্ত হইয়াছেন। কিন্তু শেষোক্ত ব্যক্তির এক অসৎ পুত্র আছে, সে তাহার জন্য দান খয়রত কিংবা দোয়া কিছুই করে না, সেজন্য তাহার নূরও নাই এবং প্রতিবেশীদের নিকট তিনি লজ্জিত আছেন। অতঃপর হজরত আবু কালাবা রহমতুল্লাহ আলাই ঘুম থেকে জাগ্রত হইয়া উক্ত ব্যক্তির পুত্রকে ডাকিয়া পাঠাইলেন এবং স্বপ্নযুগে যাহা অবগত হইয়াছিলেন আদপন্ত সবই খুলিয়া বলিলেন। পুত্র বলিল, হুজুর, আমি আপনার হস্তে তওবা করিলাম যে আমি আর কখনো মন্দ কাজ করিব না এবং আমার পিতার কথা আজীবন স্মরণে রাখিব, আল্লাহর নিকট তাহার জন্য মাগফিরাত কামনা করিব। অতঃপর সেই মৃত পিতার জন্য দান খয়রত ও এবাদত উপাসনায় মনোনিবেশ করিল। কিছুদিন পর হজরত আবু কালাবা রহমতুল্লাহ আলাই পুনরায় পূর্বের ন্যায় স্বপ্ন দেখিতে পাইলেন পূর্বের সেই নূরবিহীন মৃত ব্যক্তির নিকট সূর্যের কিরণ হইতে অতি উজ্জ্বল একটি নূরের তবক বিরাজ করিতেছে। সেই ব্যক্তি বলিল, হে আবু কালাবা, আল্লাহ আপনাকে আমা অপেক্ষা উৎকৃষ্ট পুরস্কার দান করু। আমি আপনার সাহায্যে নরকের আযাব এবং প্রতিবেশীদের তিরস্কার হইতে রেহাই পাইয়াছি। হে সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ হলো, আপনারা আপনাদের মৃত ভাই বোন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় পরিজনদের জন্য দোয়া করিবেন। কারণ মৃত ব্যক্তিরা কবরে তার ওয়ারিশগণের কাছে দোয়া প্রার্থনা করে এবং নামাজ পড়ে ওনাদের জন্য দোয়া করিবেন, কোরআন তেলাওয়াত করিবেন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করিবেন মৃত ব্যক্তিদের জন্য।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।